লঞ্চ, বাস এবং ট্রেনে করে অসংখ্য মানুষ গতকাল রাত থেকেই ঢাকার মুখে রওনা দিয়েছে এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানাতে চাই যে ইতিহাসের প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী এবং এই মুহূর্তে ঢাকার প্রবেশ মুখ থেকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আমরা যদি আপনাদের দেখাতে চাই যে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আসছে, প্রতিটি গাড়ি কিন্তু উত্তরবঙ্গের গাড়ি এবং এই গাড়িগুলো করে বাদ যোগে ইতিহাসের ঠিক প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে যে বৃহৎ যে সমাবেশ হতে যাচ্ছে সেই সমাবেশে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি এবং দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই যে বাসগুলো আসছে, এখানে লেখা রয়েছে জাতীয় সমাবেশ এবং এটি বগুড়া মহাস্থানগড় থেকে আসছে এবং একে একে আমরা যদি আপনাদের দেখাতে চাই যে উত্তরবঙ্গের যে বাসগুলো রয়েছে এখানে প্রায় কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ কয়েক মিনিটের মধ্যেই শখানিক বাস সেগুলো কিন্তু ঢাকায় প্রবেশ করেছে এবং এটি বিরামপুর উপজেলার একটি বাস। সেই বাসগুলোতে কিন্তু লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে দিনাজপুর জেলা, অর্থাৎ প্রতিটি জেলা উপজেলা থেকে কিন্তু এই গাড়িগুলো ঢাকায় ঢুকছে এবং যেমনটি আসলে জানানো হয়েছিল জামায়াতের পক্ষ থেকে যে 10 লক্ষ মানুষের সমাগম ঘটতে পারে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে আমাদের সহকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু ঠিক সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে যে মানুষের উপস্থিতি এবং মানুষের যে বাঁধ ভাঙ্গা উল্লাস এবং এর পাশাপাশি ঠিক তারা যে দীর্ঘ 17 বছর পর ফ্যাসিস্টের যে নিপীড়ন সহ্য করে এবং তাদের এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানাতে চাই যে মুক্ত আকাশে মুক্ত বাতাসে বাধাহীনভাবে তারা এই জাতীয় সমাবেশ করতে যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ঠিক আজ 2টা থেকে তাদের যে আনুষ্ঠানিক এই সমাবেশ সেই সমাবেশ কিন্তু শুরু হবে এবং এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঢাকার যে প্রবেশ মুখ রয়েছে দেখতে পাচ্ছেন একে একে গাড়িগুলো অর্থাৎ সিরাজগঞ্জ থেকে এই গাড়িটি প্রবেশ করেছে ঢাকায় এবং অর্থাৎ মিনিট খানিকের মধ্যেই এই ঢাকায় অর্থাৎ এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার গাবতলীর ঠিক প্রান্তিক মোড়ে এবং ঢাকার গাবতলীর প্রান্তিক মোড় থেকে এই মুহূর্তে আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে মানুষ প্রত্যেকেই কিন্তু আসলে এই ঢাকামুখী এবং সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকেই আসলে তাদের যে পদযাত্রা এবং যে কয়েকটি গাড়ি গিয়েছে প্রত্যেকটি গাড়ি কিন্তু সেখানে জাতীয় সমাবেশ এবং জামায়াতের যে আজ যেই বৃহৎ একটি ইতিহাসের প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ করতে যাচ্ছেন সেই সমাবেশে যোগ দিচ্ছেন প্রত্যেক মানুষ। দর্শক কে কোথা থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকার প্রবেশ মুখের যে চিত্র। মানুষ দেখতে পাচ্ছেন যে আরো একটি গাড়ি সেটি কিন্তু এই মুহূর্তে ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে এটি এবং জয়দেবপুর থেকে এই গাড়িটি এসেছে এবং একে একে আমরা যদি আপনাদের দেখাতে চাই যে উত্তরবঙ্গের যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে এটি আসে এবং এটি বগুড়া শহর থেকে এসেছে, অর্থাৎ তাদের যে বিভিন্ন শাখা রয়েছে এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষজন তারা কিন্তু এখানে চলে আসে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি গতকাল রাত থেকেই মানুষ বাস, ট্রেন এবং লঞ্চ যোগে এই ইতিহাসের সাক্ষী হতে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ সেই সমাবেশে যোগ দিতে এই মুহূর্তে রাজধানীতে প্রবেশ করেছে। আমরা যদি আপনাদের জানাতে চাই যে 4 জোড়া ট্রেন ভাড়া করে দিয়ে হয়েছে এবং সেখানে 32 লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে জামায়াতের যে প্রোগ্রাম রয়েছে অর্থাৎ ইতিহাসের সর্ববৃহৎ যেই সমাবেশ সেই সমাবেশে যোগদান করতে এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গতকাল রাতে পটুয়াখালী থেকে 10,000 নেতাকর্মী ঢাকার পথে রওনা দিয়েছে লঞ্চ যোগে এবং ঠিক আমরা যদি আপনাদের জানাতে চাই যে উত্তরবঙ্গের যে জায়গাগুলো রয়েছে সেই উত্তরবঙ্গের সেই জায়গাগুলো থেকে এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানাতে চাই যে ঠিক পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী এবং রংপুর, সিরাজগঞ্জ, বগুড়া যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে অর্থাৎ উত্তরবঙ্গের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে ঠিক গতকাল রাত থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসের সাক্ষী হতে এবং স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ যোগদান করতে জামায়াতের এই মুহূর্তে তারা ঠিক ঢাকায় পৌঁছে গিয়েছেন এবং
ঠিক ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে এই বাসগুলো ঢাকায় প্রবেশ করছে এবং আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে পুরান পল্টন বাইতুল মোকাররমে পল্টন ময়দান সহ রাজধানীর বিভিন্ন জায়গায় অতীতে অসংখ্য রাজনৈতিক কর্মসূচি করেছে জামায়াতে ইসলামী, কিন্তু 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটি যে জাতীয় সমাবেশ অর্থাৎ আজকে যে সমাবেশটি করতে যাচ্ছে সেই সমাবেশটি জাতীয় সমাবেশ এবং এই জামায়াতের একটি ভিন্ন বা বিশেষ কিছু বলে দলটির সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন। এবং আমরা যদি আপনাদের জানাতে চাই যে উনি ঠিক এর আগে জামায়াত সোহরাওয়ার্দী উদ্যানে দলীয়ভাবে কোনো সমাবেশ করেনি এবং আজকের যে এই সমাবেশটি হতে যাচ্ছে সেই সমাবেশটি স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে এবং এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো এই মুহূর্তে প্রবেশ করছে, প্রত্যেকটি গাড়ি কিন্তু আসলে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে এবং প্রতিটি গাড়ি কোনো না কোনো জেলা থেকে আসছে এবং ঠিক এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানাতে চাই যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে যখন তীব্র মতবিরোধ এবং বিতর্ক চলছে সে সময় জামাত এই সমাবেশ করতে যাচ্ছে এবং সোহরাওয়ার্দী এই সমাবেশ জামাতের স্মরণীয় উপস্থিত নিশ্চিত করতে চায় এবং সেই ক্ষেত্রে আমরা যদি আপনাদের জানাতে চাই যে জেলা উপজেলা থেকে শুরু করে বিভিন্ন থানা ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে অর্থাৎ বাস যোগে ট্রেন যোগে লঞ্চ যোগে তারা কিন্তু এই ঢাকায় পৌঁছে যাচ্ছেন এবং এই মুহূর্তে সকালের যেই চিত্র অর্থাৎ ঢাকার প্রবেশ মুখ সেই প্রবেশ মুখ থেকে এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এবং লাইভটি কে কোথা থেকে দেখছেন সেটি শেয়ার করতে পারেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গত 5 বছরে 5ই আগস্ট গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন রাজধানীতে বড় বড় সমাবেশ করেছে। এর মধ্যে ইসলামী আন্দোলন, ওলামা মাশায়েখ বাংলাদেশ এবং হেফাজত ইসলামী বাংলাদেশ ভিন্ন ভিন্ন ইস্যুতে সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করেছে এবং বিএনপি নয়াপল্টনে কয়েক দফা সমাবেশ করেছে, কিন্তু জামায়াত কারাবন্দী নেতার বর্তমান মুক্ত এটিএম আজহারুল ইসলাম মুক্তির দাবিতে পল্টন মোড়ে একটি সমাবেশ ছাড়া রাজধানীতে বড় কোনো সমাবেশ করেনি জামায়াতে ইসলামী। এটি আসলে বড় সমাবেশ এবং ইতিহাসের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ যা এর আগে কখনো সোহরাওয়ার্দী উদ্যানে করেনি জামায়াতে ইসলামী। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আসলে যেমন জানিয়েছেন যে সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে জামায়াতে ইসলামী কখনো জনসভা করেনি, এটি হবে প্রথম সমাবেশ এবং এই সমাবেশে রেকর্ড সংখ্যক মানুষ অর্থাৎ জনসমুদ্রে পরিণত হবে এমনটি বলছেন একাধিক নেতা কর্মীরা। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন এবং এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে 1941 সালে পাকিস্তানের লাহোরে প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামী এই ইসলামী এবং ভারত এবং বাংলাদেশের একযোগে রাজনৈতিক কার্যক্রম শুরু হয় এবং 1971 সালে মুক্তিযুদ্ধ বিরোধী দলটি নিষিদ্ধ করে তৎকালীন সরকার এবং 1975 সালে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যার পর রাজনৈতিক পট পরিবর্তনের এক পর্যায়ে 1977 সালে মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা এলে জামায়াতের উপর যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয় এবং 1979 সালে মে মাসে আব্বাস আলী খানের নেতৃত্বে জামায়াতে ইসলামী আবারও কার্যক্রম শুরু করে। এরপর 1980 সালে প্রথমবারের মতো বাইতুল মোকাররম মসজিদের সামনে জামায়াতের সভা হয়। প্রকাশ্যে এটি ছিল স্বাধীন বাংলাদেশের দলটির প্রথম জনসভা এবং আমরা যদি আপনাদের জানাতে চাই যে আজ যেই জনসভাটি হচ্ছে এবং যেই জনসভাটি হবে এবং এই জনসভায় আমরা যদি আপনাদের জানাতে চাই যে অসংখ্য মানুষ ইতিমধ্যেই ঢাকায় প্রবেশ করে ফেলেছেন এবং এখন অর্থাৎ সকালের যে চিত্র সেই সকালের চিত্র আপনাদের ঢাকার সেই প্রবেশ মুখ থেকে দেখানোর চেষ্টা করছি এবং কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি বাস যোগে উত্তরবঙ্গ থেকে যে মানুষগুলো এই জায়গাটিতে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে যারা এই বৃহৎ সমাবেশে যুক্ত হবেন তারা কিন্তু ইতিমধ্যেই গতকাল রাত থেকে যারা বিভিন্ন জায়গা থেকে এই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা কিন্তু ঠিক ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা দেখেছি এবং আপনাদের দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে
বিভিন্ন বাস যোগে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকার প্রবেশ মুখ দিয়ে ঢাকায় প্রবেশ করছে। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক ঢাকার যে প্রবেশ মুখ রয়েছে সেই প্রবেশ মুখে, অর্থাৎ প্রত্যেকের গন্তব্য সোহরাওয়ার্দী উদ্যান এবং এই জাতীয় সমাবেশে যোগদান। এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং ঠিক আমরা যদি আপনাদের জানাতে চাই যে ঢাকার এই প্রবেশ মুখের যে বর্তমান চিত্র সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা, জামায়াতের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে ঠিক এই ইতিহাসের সাক্ষী হতে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকায় প্রবেশ করছেন এবং বিভিন্ন জেলা থেকে যারা এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এসেছেন এবং এই মুহূর্তে দেখছেন আরো একটি গাড়ি, এটি কিন্তু পাবনা থেকে ঢাকায় প্রবেশ করছে। অর্থাৎ একাধিক গাড়ি এরকম রয়েছে যে গাড়িগুলো বাস যোগে ঠিক ঢাকায় প্রবেশ করছে উত্তরবঙ্গ থেকে। দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন ঢাকা পোস্টের মাধ্যমে এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আমাদের সহকর্মীরা গতকাল রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে, আমরা আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করব এবং এই মুহূর্তে ঢাকার যে প্রবেশ মুখ রয়েছে সেই প্রবেশ মুখের সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। একে একে যে বাসগুলো দেখছেন যে মিনিট খানিকের মধ্যেই প্রায় কয়েকশো বাস, আর সেই বাসগুলো কিন্তু আসলে ঢাকায় প্রবেশ করছে। একে একে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বাসগুলো আসলে এই মুহূর্তে প্রবেশ করছে প্রত্যেকটি কিন্তু জামায়াত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান সেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করার জন্য এবং ইতিহাসের সাক্ষী হতেই তারা এই ঢাকায় প্রবেশ করছে বিভিন্ন জেলা থেকে এবং এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি।